15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে একেবারে দেশ জুড়েই কিন্তু সর্বত্রই দেখা যাচ্ছে জাতীয় পতাকার সম্ভার। বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিক্রয় চলছে। ব্যতিক্রম নয় শহর মেমারি। শহর মেমারির পুরাতন একেবারেই 38 বছরের একটি বস্ত্র প্রতিষ্ঠান, যা বিগত 38 বছর ধরে কিন্তু এই জাতীয় পতাকা বিক্রয় করে চলেছেন একেবারেই নিঃস্বার্থভাবে। তিনি বলছেন যে সম্পূর্ণভাবে যারা স্কুল পড়ুয়া আসেন তাদেরকেও কিন্তু একটা সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় পতাকা দেওয়া হয়, এবং বিগত 38 বছরের মধ্য দিয়েও কিন্তু কখনোই কিন্তু জাতীয় পতাকার যে ঊর্ধ্বতন দাম এরকম ভাবে কিন্তু করা হয়নি, এবং সম্পূর্ণভাবে সাধারণ যেভাবে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এর ঠিক পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদেরও হাতে। সেই ছবিটাকে দেখানোর চেষ্টা করবো। একেবারে দোকানের সর্বত্রই কিন্তু এখানে পতাকা সাজানো রয়েছে, এবং নিচেতেও আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানেও কিন্তু পতাকা এই মুহূর্তে সাজানোর কাজ চলছে, এবং একটা ব্যস্ততা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই সেই ছবিটা কিন্তু উঠে আসছে। দোকানের সর্বত্রই কিন্তু এই মুহূর্তে ব্যস্ততার ছবি, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। একটু কথা বলি, কারণ এখানে যে প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন, অর্থাৎ শান্তিরঞ্জন বাবু রয়েছেন, তিনি 38 বছর ধরে এই প্রতিষ্ঠানে ব্যবসা করছেন। একটু একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নামটা একটু জানতে চাই। শান্তিরঞ্জন বাবু কত বছর ধরে বিক্রয় করছেন? আমার 38 বছরের দোকান। ঠিকই আছে, বিক্রি ঠিকই আছে। মানুষের চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি যেরকম থাকে প্রতি বছর আমার দোকানে ওরকমই রয়েছে। কোন রকম দামটাকে মূলত ফ্যাক্টর না, দাম যেটা ছিল বাড়েনি, দাম ঠিক আছে। অনেকে দেখুন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসা যারা তো একটা উদ্দেশ্য থাকে, কিন্তু ব্যবসা ছাড়াও কি আমরা দেখলাম না 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 না, আমার এই জাতীয় পতাকা হিসেবে ব্যবসা করার মানসিকতা আমার নয়। আচ্ছা, আমার লাভের কোনো ব্যাপার নেই জাতীয় পতাকায়। বিনামূল্যে তুলে দিচ্ছেন তো? কিছু কিছু, সবাইকে তো দেওয়া যায় না। কিছু কিছু বাচ্চারা এলো, কাকু দাদু একটা নাও একটু ঠিক করে, হ্যাঁ স্কুল পড়ুয়া হলো তাদের হাতে হ্যাঁ 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 দেই, এরকম কিছু কিছু যায়। ওর জন্য আমার কোনো দোকান, আমার আনন্দ লাগে। ছোট ছোট ছেলেরা কেউ এলেই আপনি তাদেরকে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন? একদম একদম। 10 টাকা তো শুরু হয়েছে, 10, 40, 60, 90, 125, বড়টা 175 টাকা বিক্রি হচ্ছে, যেটা 48, 72 মোটামুটি বড় সাইজের বিক্রি বেশি আছে। এত বস্ত্র রয়েছে, তার মধ্যে জাতীয় পতাকা, এটা ভাবনাটা কেমন? ওইটা আমার নিজস্ব, ওইটা আমার খুব মানে দেশের ভক্তি হিসেবে আমি জাতীয় পতাকাকে ব্যবসার ভিতরে আনি নেই। এটা যারা অনেকে খুঁজে কোথায় পাওয়া যায়, হ্যাঁ জাতীয় পতাকা, কিন্তু অনেকেই জানে যে মনসাতে গেলেই পাওয়া যাবে। এটা প্রতি বছর। অন্যান্য অকেশন রয়েছে, যেমন হ্যাঁ হ্যাঁ, 26 জানুয়ারি, 23 জানুয়ারি, হ্যাঁ, তারপর অনেক সময় অনেক অনুষ্ঠানও আমার থেকে নিয়ে যায় এসে। সবসময় হ্যাঁ 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 হ্যাঁ, সবসময় থাকে। এই টাইমটা একটু বেশি রাখা হয়। আমরা কথা বললাম, শান্তিরঞ্জন বাবুর সঙ্গে কথা বললাম। সব মিলিয়ে যে ছবিটা উঠে আসছে শহর মেমারির এই পুরাতন বস্ত্র প্রতিষ্ঠান থেকে, একেবারেই তা অনস্বীকার্য। বিগত 38 বছর ধরে যে প্রয়াস তিনি রেখেছেন, সেই প্রয়াস কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের হাতে এবং দোকানে যারা আসছেন তাদের হাতেও কিন্তু এই জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে, এমনটা দেখা যায়। সেই ছবিটা কিন্তু আবারও স্পষ্ট হলো, এবং সেই ছবিটা উঠে এলো আমাদের ক্যামেরায়। মেমারি থেকে নয়নের সঙ্গে সুব্রত চক্রবর্তী, সংবাদ মেমারি। মেমারি থেকে নয়নের সঙ্গে সুব্রত চক্রবর্তী, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।